বাঁকুড়ায় বিজেপি বিধায়ককে হুমকি তৃণমূল নেতার। ইন্দাসের বিধায়ক নির্মল কুমার ধারাকে হুমকি, লাঠি ধরলে টিকি খুঁজে পাওয়া যাবে না, ইট মারলে পাটকেল খেতে হবে, পাল্টা কটাক্ষ বিজেপির। সোজা বাংলা ভাষায় চমকাবেন না, ধমকাবেন না। একবার যদি রাস্তা ছেড়ে দিই, আমার ছেলেরা কেউ লাঠি ধরা ভুলে যায়নি। আমার ছেলেরা তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ কর্মীরা, যোদ্ধারা, সৈনিকরা লাঠি ধরতে ভুলে যায়নি, লাঠি ধরা বারণ আছে। আরে আমি বাধা দিয়েছি, ওরা বলুক কে বাধা দিয়েছে, আমার নাম করুক যে বাধা দিয়েছে। তৃণমূলের হচ্ছে নোংরা কালচার, তারা মিথ্যা ছাড়া সত্য বলে না। তারা এসেছিল, আমি তাদেরকে বললাম ঠিক আছে এসেছো, চা খাও, মুড়ি খাও, মিথ্যা প্রচার করো না, যেটা সত্যি সেটা বলো। তোমার নির্বাচন কমিশনের নামে যা খুশি করতে পারো, কেন বিজেপির নামে মিথ্যা কথা বলো? আর এরা ভাষা নিয়ে রাজনীতি করে। আজকে আমি তো কলকাতা থেকে এসে শুনলাম যে বিভিন্ন রকম অকথ্য ভাষায় নাকি গালাগালাজ করেছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৈয়দ মফিজুল হুদা। মফিজুল, ঠিক কি কারণে এই মন্তব্য করা হয় এবং রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া? দেখো, ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এসআইআর নিয়ে দলীয় কর্মীদেরকে সাথে নিয়ে টোটো প্রচার শুরু করেন তৃণমূল কংগ্রেস। ওই বিধায়ক আটকিয়ে তাদেরকে ধমকান চমকান এবং তৃণমূলের অভিযোগ যে সাধারণ মানুষকে সচেতন করতে এই টোটো প্রচার তৃণমূল কংগ্রেসের, সেই টোটোকে আটকে ধমকানো চমকানো করেন গতকাল ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা। তার প্রতিবাদে ওই এলাকাতেই তৃণমূল প্রতিবাদ আয়োজন করে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদের নেতৃত্বেই এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এবং সেই প্রতিবাদ সভা থেকে ইন্দাসের বিধায়ককে নাম না করে তিনি বলেন যে তৃণমূল কর্মীরা লাঠি ধরা ভুলে যায়নি, শুধু বারণ আছে। একবার লাঠি ধরতে বললে তোমার গাড়িটাও থাকবে না, তোমার টিকি খুঁজে পাওয়া যাবে না ইন্দাস এলাকায়। এমনই হুঁশিয়ারি দেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং পাল্টা দিয়েছেন ইন্দাসের বিজেপি বিধায়ক। তিনি বলেন যে ওনারা এসেছিলেন, ওনাদেরকে আমন্ত্রণ রইল চা খাবার বিভিন্ন এবং তৃণমূল বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এমনই দাবি করেন ইন্দাসের বিজেপি বিধায়ক। ধন্যবাদ জানাবো মফিজুল।